লিবিয়ার মাফিয়াদের কাছে বিক্রি হওয়া ১৬২ জন বাংলাদেশি দেশে ফিরেছে। তাদের দেশটির বিভিন্ন স্থানে আটকে রেখে নির্যাতন করা হতো। সকাল ৭:৩০টার দিকে তাদের বহনকারী বিমান ঢাকায় অবতরণ করে। এ সময় পিবিআই কর্মকর্তারা অনেকের সঙ্গে কথা বলেন। ভুক্তভোগীরা জানান তারা লিবিয়ায় গিয়েছিলেন কর্মসংস্থানের জন্য, কিন্তু সেখানে কাজ না মেলায় ইউরোপের পাঠানোর প্রলোভন দেখায় দালালরা। পরে তাদের দেশটির বিভিন্ন জায়গায় আটকে রেখে নির্যাতন করে বলে অভিযোগ করে তারা। দেশে স্বজনদের কাছ থেকে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা। বাংলাদেশি দালালরা স্থানীয়দের সঙ্গে যোগসাজশ করে তাদের আটকে রেখে নির্যাতন চালাতো। প্রশাসন এই আসামি কেন ধরছে না? এর বিচার কেন হচ্ছে না? এক শহর থেকে আরেক শহরে নিয়ে যাওয়ার নাম করে আমাদের রাস্তা থেকে তারা কথাবার্তা বলে তারা মিলিশিয়ার বাহিনীর কাছে আমাদেরকে বিক্রি করে দেয়। এই বিক্রি করে দেওয়ার পরে মিলিশিয়া বাহিনী আমাদেরকে বাংলা মাফিয়ার কাছে বিক্রি করে দেয়। আমরা বুঝি নাই, না বোঝার কারণে আসলে লিবিয়া পাড়ি দেওয়া রিজিকের তাগিদে। আসলে কিন্তু লিবিয়া যে এত খারাপ সেটা আসলে বলার মতো না। দুজন আসামি অ্যারেস্ট আছে এবং ওনাদের কাছে মুক্তিপণের যে টাকা নিয়েছিল সেটা আপাতত জব্দ করা আছে।